হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সো আজকে অনেকদিন পর সাইকেল নিয়ে বেরিয়েছি। আজকে গ্রামের বাড়ি। সো আমি বিগত 8-10 বছর যাবৎ হচ্ছে আমি সাইকেল দিয়ে গ্রামের বাড়ি যাতায়াত করি সবসময়। চিন্তা করলাম আজকে একটা ভিডিও বানাই, আপনাদের সাথে শেয়ার করি। তো রাস্তায় যেতে যেতে কথা হবে, সো দেখতে থাকুন। তো চলে আসলাম 300 ফিট। সো অনেকদিন পর আজকে 300 ফিটে আসলাম। দুপুরের টাইম রওনায় দিছি 12টা 15-তে। 300 ফিটে দুপুরে তেমন একটা সাইকেল চালানো হয় নাই। মাঝে মধ্যে হয়েছে, দেখা যাচ্ছে 100 কিলো লুপ চালাইতে গেলে দিতে ব্যাক করতে হয়েছে আর কি। খারাপ না, ভালোই লাগতেছে। ধরেন একটা জিনিস শেয়ার করি, সেটা হইতেছে ধরেন সকালবেলা অনেক সময় রাইড শুরু করছি এবং বিকালেও রাইড দিচ্ছি, নাইট রাইড দিচ্ছি, বাট দুপুরের টাইমে মানে তেমন একটা রাইড দেওয়া হয় না। তো দুপুরের টাইমে রাইড দেওয়া হয় না। আবার যারা সাইক্লিস্ট আছে মোটামুটি তারা দুপুরে সাইকেল তেমন একটা চালায়ও না। তো আজকে আমি দুপুর টাইমে বের হয়ে একটা জিনিস বুঝতেছি, সেটা হচ্ছে আপনার সকালবেলা সাইকেল চালাইলে এবং ধরেন নাইট রাইড বা ইভিনিং টাইমে সাইক্লিং করলে যে এনার্জি সাইকেলে দেওয়া যায় বা যত জোরে সাইকেল চালানো যায়, দুপুরের টাইমে আসলে ওইটা পারা যায় না। কেন পারা যায় না সেটা তো বুঝতেই আছে, লোক থাকে প্লাস অনেক ব্যাপার স্যাপার আছে। কিন্তু এটাই বলতেছি যে সকালে বা রাতে সাইকেল চালাইলে যে এনার্জি দিয়ে সাইকেল চালানো যায়, দুপুরে সেটা পারা যায় না আর কি। কাঞ্চনের পরের এ রাস্তা দেখলে মনে হয় এখানে ধান ক্ষেত চাষ করতেছে। কবে যে রাস্তা ভালো হবে আল্লাহ জানে। দেখা মনে হয় পুরো ধান ক্ষেত চাষ করতেছে। এই দেখেন অবস্থা, খুবই মারাত্মক, খুবই মারাত্মক। কাঞ্চনের পরের রাস্তার কি অবস্থা সেটাও আইডিয়া ছিল না, কিন্তু আজকে এই কাঞ্চনের পরে এই রাস্তায় আইসা আমার জিন্দিগি বরবাদ হয়ে যেতেছে। কাঞ্চনের পর থেকে গাউসিয়া পর্যন্ত পুরোটা রাস্তা পুরো ঝাঁকানাকা রাস্তা, ঠিক আছে। রাস্তার যে কন্ডিশন, এই কন্ডিশনে আসলে সাইক্লিং করার উপযুক্ত না, খুবই কষ্ট হইতেছে। আগে জানা থাকলে এদিকে আসতাম না, আর অন্য রাস্তা ছিল, এখন চলে আসছি, কিছু করার নেই। তো আপনারা এদিকে সাইকেল টাইকেল নিয়ে আসেন না। বিশাল যানজট, ঠেলা ঠেলা 2500-এর ভিতরে ঢুকলাম। তো এদিকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা আর কি। যে রাস্তাটায় ঢুকছি এই রাস্তাটা সুন্দর আছে, এই রাস্তাটা নতুন হয়েছে। আমি যদি আপনার সামনে থেকে ভিউটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এই হইতেছে রাস্তাটা। আগে ওই 2500-এর ভিতর দিয়ে যাইতে হইতো, এখন এটা একটা আপনার সাইড দিয়ে একটা রাস্তা করছে। রাস্তাটা সুন্দর, দুই পাশে ধানি জমি, ফসল ফলাদির জমি আর কি, মাঝখানে রাস্তা। অপরূপ বাংলার সৌন্দর্য দৃষ্টি হতে পারে না কখনোই, জোস একটা ভিউ। তো রেডি হওয়া শেষ, এখন হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আর কি।
ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আর কি। এখন রেডি শেষ, এখন রওনা দিব। যেতে যেতে কথা হবে। রওনা দিতেছি, বাসা থেকে বেরিয়েতেছি। 5টা বাজে, অলরেডি বিকাল। তো আশা করতেছি 8টার মধ্যে পৌঁছায় যাব। সকালে এই যে সূর্য প্রায় ডুবে যেতেছে, এইতেছে অবস্থা আর কি। তো দেখি কতক্ষণে ঢাকা যাইতে পারি। রাস্তাঘাট তো ভালো নয়, এদিকে জোরে চালানো যায় না, আস্তে আস্তে চালাইতে হয়, এই আর কি। গতকাল ঢাকা থেকে বাড়িতে আসছিলাম, তো আজকে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি অন্য একটা রাস্তা ধরে। কালকে যে রাস্তা আসছিলাম ওই রাস্তা অনেক ভাঙাচোরা ছিল। আজকে যে রাস্তা যাইতেছি এটা একটু 20 কিলোমিটার বেশি, তারপর রাস্তা ভালো, এই আর কি। বিকেলের সূর্য প্রায় পড়ে গেছে, এই দেখেন বিকেলের সূর্যটা যদি দেখাই, 5টা 20 বাজে এই মুহূর্তে। আর যে রাস্তাটা আমি নিছি আজকে, রাস্তাটা আসলে সুন্দর, মোটামুটি 28-30 রাখা যায়, এই আর কি। হোমনা, তো এ হচ্ছে হোমনা থেকে গরিপুর যাওয়ার রোডটা অমায়িক। সন্ধ্যা চলে আসছে, সূর্য ডুবে গেছে, ভিউ কেমন আসতেছে জানি না। রোডটা অনেক সুন্দর। সো আমি আজকে এই রোডটা 20 কিলোমিটার বেশি হলো এই রোডটা চালাইতেছি। মানে বানসারামপুর থেকে ফেরিঘাট হয়ে যাওয়ার চেয়ে আমি মনে করি 20 কিলোমিটার বেশি চলা এই রোড দিয়ে যাওয়া অনেক ভালো। সো গাইস, গুলিস্তান চলে আসলাম। তো গরিপুর পর্যন্ত আসার পর রাত হয়ে গেছে, তো আমার লাইটের চার্জ শেষ হয়ে গেছিলো। এই যে আমার এই লাইটের চার্জ শেষ হয়ে গেছিলো, এর জন্য হচ্ছে গরিপুর থেকে কাশপুর বা এই যে গুলিস্তান পর্যন্ত চালিয়ে আসি নাই। গরিপুর থেকে আমি একটা বাসে চলে আসছি, কারণ লাইট ছাড়া এই রোডে চালানোটা খুবই রিস্ক। এই কারণে হচ্ছে আমি আর মানে চালাই আসি নাই। সো বাইরে থেকে ফেরার পর এই 33 কিলোমিটারের মতো চালাইছি গরিপুর পর্যন্ত, আর কি। সো এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে। এই ছিল আজকের মতো ব্লগটা, এবং ব্লগটা এখানেই শেষ করে দিতেছি। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।